শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসে সেটা হচ্ছে যে এই যে সফট পাওয়ার নিয়ে কথা হচ্ছে এই জায়গায় আসলে সরকারের কিছু করণীয় আছে বলে আপনি মনে করেন কিনা। আর আরেকটি মন্তব্য, জিএম কাদের, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি বলেছেন স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন। আপনার কাছে কি মনে হয় তাই? ধন্যবাদ। জাতীয় পার্টি মাঝে মধ্যে আলোচনার ভেতর থেকে, এই কথাগুলোর ভেতর থেকে তারা বেঁচে আছে এই বার্তাটা তারা দিতে চায়। এটি এক একজনের এক এক উদ্দেশ্য থাকতে পারে। সাইদ মুস্তাফিজ বললেন যে টেলিভিশনের বিভিন্ন জায়গায় টকশোর মধ্য থেকে, টকশোর ভেতর থেকে আসলে একটা পলিটিক্যাল পার্টিকে বাঁচিয়ে রাখা যায় না। 15 বছর জামাতের পক্ষে কোনো টকশো হয়নি, জামাতের কেউ টকশোতে আসেওনি। তার মানে জামাতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে তা না, তারা ভেতরে ভেতরে কাজ করেছে। ম্যাটিকুলাস ডিজাইন, এটি আসলে আমাদের ইউনুস স্যারেরই আবিষ্কার করা কথা। এবং তিনি একজনকে একেবারে মেডেল পরিয়ে দিয়েছিলেন। আমাদের গত কয়েকদিন আগে তিনি একটা ইন্টারভিউতে দেখলাম, মাহফুজ আলমের কথা বলছি, তিনি বলেছেন যে এই কাজটা স্যারের করা উচিত হয়নি। এবং এখন যখন বারবার ওই রেফারেন্সটাই আসে, এই ভাষ্যটা, এই স্টেটমেন্টস, ল্যাঙ্গুয়েজটা তার মুখ থেকে এসেছে। এক সেকেন্ড জায়গাটা হচ্ছে যে সমস্ত মিডিয়াও যদি কারোর পক্ষে থাকে, আওয়ামী লীগের পক্ষে তো ছিল, 5 আগস্ট আমরা কি টিকতে পারলো কিনা। সুতরাং আমি যদি আমার নিজের কাজটা প্রপারলি না করি, তাহলে অন্যের উপরে আমি যাই বলি না কেন, আসলে এটি একজনের দায়। আবার উল্টোভাবে যদি এই কথাটা বলি যে আওয়ামী লীগ যতদিন টিকে ছিল মিডিয়া সহযোগিতা নিয়েই টিকে ছিল, এর একটা অনেকগুলো কারণ ছিল। শুধুমাত্র এই যে আওয়ামী লীগের পতনে এত দীর্ঘায়িত হলো, 18তে পতন করানো গেল না, সেটাও তো আমরা বলতে পারি যে মিডিয়া সহযোগিতা নেই তারা ছিল। শুধুমাত্র মিডিয়ার জন্য আমি বলছি না, আমি বলছি যে সে যে মেকানিজমটা তৈরি করেছিল, স্টেটে পুলিশ থেকে শুরু করে, বিচার থেকে শুরু করে অনেকগুলো জায়গায়, এবং একই সাথে তার কতগুলো কর্মসূচি ছিল যেগুলো পাবলিক পর্যন্ত গেছে, সব মিলিয়ে পুরোটা ছিল প্যাকেজ। আমি এখানে বসে শুধু যদি সমালোচনা করি, আজকে গুলিস্তানে চাঁদাবাজির বিরুদ্ধে জামাত একটা মিছিল করেছে, সেখানে শুনলাম যে হামলা হয়েছে। হ্যাঁ, সেই হামলা প্রসঙ্গে আসবো, আমি শুনবো এটা স্বামী আক্তারের কাছ থেকে। পরিবর্তনের কথা বলছি, কিন্তু হামলা কেন থামছে না? মাসে 60 লক্ষ টাকা চাঁদা ওঠে। তো এই জায়গাগুলোকে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে আসলে পরিবর্তনটা আসবে না। এক লাইনে আপনি কয়েকদিন আগে ববি হাজ্জাজ যখন বললেন, এই যে আইনের শাসনের কথা বলছি না, ববি হাজ্জাজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা মন্তব্য করলেন, ডাকসু সহ সবাই নেমে পড়লো, আমরাও সমালোচনা করেছি। কিন্তু দুদিন আগে যখন শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গুন্ডা, চোর, মাস্তান ফুয়াদ সাহেব বললেন, ডাকসুও কথা বলে না, ছাত্র শিবিরও কথা বলে না, ফরাদ সাহেবও কথা বলে না, কেউ কথা বলে না, কেন? এখন কেন বিপিরা চুপ হয়ে গেছে? আচ্ছা।